বিশ্বের যে কোনো প্রান্তে আপনি গিয়ে সেখানে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে গোটা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী দেশ কোনটা, সেই মানুষগুলি চোখ কান বন্ধ করে উত্তর দেবে এবং বলবে বিশ্বের একমাত্র যদি সন্ত্রাসী দেশ হয় সেটা পাকিস্তান। দেখবেন, আমার কথা বিশ্বাস না করলে আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন, সেখানেও উত্তরটি আসবে পাকিস্তান। কিন্তু বর্তমান সময় এবার পাকিস্তানের সমতুল্য কিংবা তাকে টপকে যাওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ। একেবারেই এক চুল মিথ্যে কথা বলছি না। বাংলাদেশ ধীরে ধীরে সন্ত্রাসীদের দেশে পরিণত হচ্ছে। সেখানে উগ্রপন্থাকে আশ্রয় করে সেখানে সন্ত্রাসবাদের উৎপত্তি শুরু হয়ে গিয়েছে। আর এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের অত্যন্ত কাছের পাকিস্তান। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঢাকায় হামলা হয়েছিল 9 বছর আগে। সেই হামলার সঙ্গে নাম জড়িয়েছিল জাকির নায়েকের। আপনারা এই ছবিটি অনেকে পরিচিত, এই জাকির নায়েকের। আর মোহাম্মদ ইউনূস বর্তমান সময় বাংলাদেশের অধিকার নিয়ে সেই জাকির নায়েককেই একেবারে লাল কার্পেট পেতে 1 মাসের জন্য তাকে নিয়ে আসছে বাংলাদেশে। এবং এই অনুরোধটা মোহাম্মদ ইউনূসকে করেছে পাকিস্তান। বলেছে জাকির নায়েককে নিয়ে এসো, তাহলে তোমার দেশের সন্ত্রাসবাদটা আরো একটু ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। জাকির নায়েককে অনুমতি দিয়ে দিয়েছে বাংলাদেশে আসার জন্য। 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আমার কথা শুনে লাভ নেই, এনডিটিভি ওয়ার্ল্ডে ইতিমধ্যেই প্রতিবেদন বেরিয়ে গিয়েছে। কি লিখেছে সেখানে? 9 years after Dhaka attack, why Bangladesh is welcome জাকির নায়েক নাও? এই প্রশ্ন গোটা বিশ্ব করবে। যে মানুষটির জন্য বাংলাদেশে অ্যাটাক হলো, যে মানুষটির জন্য বাংলাদেশে সন্ত্রাসবাদীরা অনুপ্রাণিত হয়ে অ্যাটাক করলো, কিছু মানুষকে শেষ করে দিল, সেই মানুষটিকে আবার লাল কার্পেট বিছিয়ে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে ইউনূস। ভেবে দেখুন একবার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশের হামলা হয়েছিল 2016 সালে, অনেকেই জানেন। সেই সময় হোলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়। সে বিষয়ে আমার আর নতুন করে বলার কিছু না, অনেকে জানেন। শেখ হাসিনা সরকার জাকির নায়েকের যে পিস টিভি সেটাকে একেবারে নিষিদ্ধ করেছিল এবং প্রমাণিত হয়ে গিয়েছিল যে হামলাকারীদের উৎসাহ প্রদান করেছে জাকির নায়েকের বক্তব্য। হামলাকারীদের একজন সে আবার স্বীকার করে নেয় যে নায়েকের উগ্র বক্তব্য শুনে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং হামলা চালিয়েছিলেন। আর এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকার নায়েককে রীতিমতো লাল গালিচা পেতে প্রস্তুতি নিয়েছে। হাসিনার পদচ্যুতি হয়ে যাবার পরই কিন্তু ধীরে ধীরে সন্ত্রাসীরা দখল করে নিচ্ছে এই গোটা দেশকে। দেশে কতটা উগ্র হয়ে উঠবে একবার ভেবে দেখুন। 1 মাস ধরে সে থাকবে। মোহাম্মদ ইউনূস সরকার এই মাসব্যাপী তার যে আয়োজন দিয়ে দিল, অর্থাৎ 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত, এতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তিনি যাবেন, হিংসে ছড়াবেন। নায়েক সারা দেশ ভ্রমণ করবেন, বক্তব্য দেবেন। নায়েক উগ্র বক্তব্য দেওয়ার জন্য রীতিমতো পরিচিত, আপনারা সবাই জানেন। তিনি প্রায়শই উগ্র ইসলামের পক্ষে প্রশ্ন তোলেন, এমনকি সন্ত্রাসী গোষ্ঠীদের প্রকাশ্যে সমর্থন করেন। বাংলাদেশের ঘটনার পর এই জাকির নায়েক ভয়ে ভারত থেকে পালিয়ে যায়। ঘৃণামূলক বক্তব্য, সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া যাতে তারা অনুপ্রাণিত হয়। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কর্তৃক তার ওপরে বেশ কিছু মামলা করা হয়েছে এবং তিনি অভিযুক্ত ভারতে।
জাকির নায়েক বাংলাদেশ সফরই হবে প্রথম। এর আগে সে কিন্তু বাংলাদেশে যায়নি। এর আগে সে পাকিস্তানে গিয়ে দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসীদের উৎসাহিত করে এসেছে, এটা সবাই জানেন। পাকিস্তানের ঠিক একইভাবে তাকে লাল গালিচা পেতে ডাকা হয়েছিল, আপনি আসুন, আমার দেশের সন্ত্রাসীরা বসে আছে, তাদের উৎসাহিত করুন। আর সেই কাজ জাকির নায়েক করেছেন। বিভিন্ন কর্মকর্তারা বলছেন যে নায়েক যেভাবে ভারত বিরোধী মন্তব্য করে থাকেন, যেভাবে ভারত বিরোধী মন্তব্য জন্য তিনি রীতিমতো বিখ্যাত, তিনি সেই কাজটা কিন্তু করবেন। ভারতে থাকাকালীন এনজিওর মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে তিনি টাকা পয়সা নিয়ে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ করতেন, এটা প্রায় প্রমাণিত। এমনকি জোরপূর্বক ধর্মান্তরিত কাজটা তিনি করতেন। কেরালায় এরকম বহু ঘটনা ঘটেছে, বহু প্রতিবেদন আছে এটা নিয়ে। তার নাম সেই কারণেই কিন্তু উঠে এসেছিল। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, প্রত্যেকে জানেন, পিএফআই, সেই পিএফআই কে নিষিদ্ধ করে দিয়েছে ভারতবর্ষ। তার বাংলাদেশ সফর এমন সময় হচ্ছে ভারতীয় সংস্থাগুলি দেশে মৌলবাদীদের উত্থানকে বন্ধ করতে চাইছে। জামাতে ইসলামীর পুতুল হিসেবে কাজ করে মোহাম্মদ ইউনূস, সেটা আপনারা প্রত্যেকে জানেন। এবং বেশ কিছু সন্ত্রাসীকে তিনি মুক্ত করে দিয়েছেন। মৌলবাদীদের উত্থানে তিনি উৎসাহিত প্রদান করছেন বাংলাদেশে, যাতে ভারত বিরোধী কার্যকলাপ আরো একটু বেশি পরিমাণ বাড়ে। সেই কারণে আইএসআই লাল গালিচা বিছিয়ে দিয়ে বলে দিয়েছে জাকির নায়েককে নিয়ে এসো, আর বাংলাদেশও সেটাই করছে। যারা বিশ্লেষক রয়েছে তাদের বক্তব্য, নায়েক বাংলাদেশ সফর একেবারে সুপরিকল্পিত করা হয়েছে 1 মাস ধরে, যেখানে তিনি হিংসার দিককে সামনে তুলে আনবেন। যদি তার পাকিস্তান সফরকে দেখা যায়, তার সফরের পরেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ক্রিয়াকলাপ বৃদ্ধি পেয়েছিল, বহু মানুষের প্রাণ চলে গিয়েছিল। পাকিস্তানে তিনি যখন গিয়েছিলেন তখন পাকিস্তানে বেশ কিছু সন্ত্রাসী প্রধানদের সঙ্গে তিনি দেখা করেন। লস্করে তয়বার শীর্ষ কমান্ডার মুজাফফিল ইকবাল হামিসি তার সঙ্গে দেখা করেছিল, মোহাম্মদ হারিস তার সঙ্গে দেখা করে, ফয়জাল নাদিমের সঙ্গে দেখা করেন। 2008 সাল থেকেই এই সমস্ত ব্যক্তিদের, যাদের সঙ্গে জাকির নায়েক দেখা করেছে, তাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইনি একদম লিখিত সন্ত্রাসী। তার বাংলাদেশ সফর কিন্তু ব্যতিক্রম হবে না। বাংলাদেশে গিয়েও সেখানে বেশ কিছু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তিনি দেখা করবেন। উল জাহিদ ইসলাম হুজি, জামাত উল মুজাহিদিন বাংলাদেশ মানে জেএমবি, এই সমস্ত যে সন্ত্রাসী সংগঠন, তাদের কমান্ডারদের সঙ্গে তিনি দেখা করবেন, তাদেরকে অনুপ্রাণিত করবেন হামলা চালানোর জন্য এবং উৎসাহিত করবেন সন্ত্রাসীদের মদত করার জন্য। আর ভারতের উপরে এর প্রভাব কিন্তু পড়াটা একেবারে স্বাভাবিক। আপনারা সবাই জানেন পাকিস্তান থেকে রীতিমতো লোক পাঠানো হয়েছে বাংলাদেশে, এবং সেখানে বলে দেয়া হয়েছে ঠিক কি কি করতে হবে যাতে ভারতের উপর অশান্তি বাড়ে। সেই কাজটাই কিন্তু চালিয়ে যাচ্ছে। আর জাকির নায়েকের বাংলাদেশ ভ্রমণের পর সেই দেশে তো প্রভাব পড়বেই, তার সঙ্গে ভারতেরও প্রভাব পড়ার সম্ভাবনা সর্বাধিক। 2016 সালে ঢাকায় হামলার পর নায়েক তাৎক্ষণিকভাবে ভারত থেকে পালিয়ে যায় এবং একজন হামলাকারী বলে দিয়েছিল যে ইউটিউব থেকে নায়েকের যে বক্তব্য সেটা শোনার পরে তিনি উৎসাহিত হয়েছিলেন এবং বর্তমানে মালয়েশিয়ায় থাকেন এই জাকির নায়েক, কারণ তাকে ব্রিটেন ও কানাডা কোনোভাবে ভিসা দেয়নি। তারা বলে দিয়েছিল সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকার দায়ে তাকে কোনো রকম ভিসা দেওয়া হবে না। সে সেই সময় পিস টিভি, এখন অবশ্য ভারতে দেখতে পাওয়া যায় না, সেই পিস টিভির মাধ্যমে বিভিন্ন রকম হিংসা তিনি ছড়িয়েছিলেন, এমনকি বিভিন্ন ভাষাতেও চালু করেছিলেন, বাংলা ভাষাতেও ছিল, সেই টিভি চলতো বাংলা ভাষায়। আর সেখানে সন্ত্রাসীরা মদত পেত বিভিন্ন রকম সন্ত্রাসী কাজকর্ম করার জন্য। তার সফর অবশ্যই ভারতের জন্য চিন্তার।
একটা জিনিস দেখুন, যে দেশটায় হামলা চালালো, যে দেশটার বহু মানুষ তাদের প্রাণ শেষ করে দিল, সেই দেশটাতেই আবার এই ধরনের সন্ত্রাসী মদতদাতাকে টেনে নিয়ে আসছে লাল গালিচা পেতে। একবার ভাবুন। কারণ একটাই, কারণ বাংলাদেশিদের কিছু হোক না হোক এটা আমাদের দেখে কোনো লাভ নেই, কিন্তু এর প্রভাব কিন্তু ভারতে পড়বে। কারণ সেই সমস্ত সন্ত্রাসীরা রীতিমতো অনুপ্রাণিত হয়ে তারা ভারতে বিভিন্নভাবে কার্যকলাপ করার চেষ্টা চালাবেই। আর ভারত সরকারের অবশ্যই বিষয়টি নজরে রয়েছে। প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ রেখে দিয়েছিল তারা, আপনারা সবাই জানেন। বিমানবন্দরে বেশ কিছুদিন ধরে সেখানে আগুন জ্বলল, নেভানো গেল না। ভাবুন, এই সমস্ত জিনিস কিন্তু ভারতের উপরেই প্রয়োগ করার একটা ব্যবস্থা তারা করেছিল। যাই হোক, আতঙ্কের তো বিষয় বটেই। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই জাকির নায়ককে যেভাবে বাংলাদেশ ডেকে নিয়ে এলো, এই বিষয়টিকে আপনারা ঠিক কি বলবেন অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।